বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটেই আবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। দাবি আদায়ে এবার মাঠে নামে আনসার বাহিনী। কিন্তু এই আনসার বাহিনী কতটা শক্তিশালী, তাদের কাজ কি, এসব নিয়ে মানুষের চর্চা শুরু হয়েছে। আনসার বলছে, একটি দেশকে সুখী, সমৃদ্ধ ও নিরাপদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি প্রত্যেক সদস্যকে মানব সম্পদে রূপান্তরিত করা এবং এর মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সার্বিক আইনশৃঙ্খলার রক্ষার ক্ষেত্রে অন্যান্য বাহিনীর সাথে অংশগ্রহণ করে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয় এই আনসার বাহিনী। অর্থাৎ বলা যায়, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থেই এই আনসার বাহিনী গঠিত হয়, যার মূল উদ্দেশ্যই হল দেশের শান্তি বজায় রাখা। সংবিধানের ১৫২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আনসার বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের সময় দেশের সীমান্ত ফাঁড়িগুলোতে প্রতিরক্ষার দায়িত্বে আনসারদের নিয়োজিত করা হয়। মুক্তিযুদ্ধেও আনসারদের ভূমিকা ছিল ব্যাপক। এজন্য স্বাধীনতা যুদ্ধকালে আনসার বাহিনীকে বিদ্রোহী আখ্যায়িত করে বিলুপ্ত করা হয়। এরপর প্রায় ৪০,০০০ রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। যুদ্ধে আনসার বাহিনীর ৯ জন কর্মকর্তা, ৪ জন কর্মচারী ও ৬৫৭ জন আনসার সহ সর্বমোট ৬৭০ জন শহীদ হন। বাহিনীর ১ জন বীর বিক্রম এবং ২ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। স্বাধীনতা উত্তরকালে ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সাভারে আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি ও ১৯৮০ সালে শহর প্রতিরক্ষা দল টিডিপি সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এই দুটি বাহিনী আনসার বাহিনীর সঙ্গে মিলিত হয়। ১৯৯৫ সালে এর নামকরণ করা হয় আনসার ভিডিপি একাডেমি এবং বর্তমানে এটি পরিচালিত হচ্ছে আনসার বাহিনী নামে, যা অনুমোদন লাভ করে ১৯৯৫ এর ১৬ ফেব্রুয়ারি। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের শাসনামলে আনসার বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বড় রকমের পরিবর্তন আসে। বর্তমানে বাহিনীটির সদস্য সংখ্যা প্রায় ৬১ লাখ। সুমনা মোস্তফা, প্রবাস খবর।